করার জন্য একটি গোষ্ঠী মাঠে নেমেছে। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রাকে বন্ধ করে দেয়া, স্তব্ধ করে দেয়া। বাংলাদেশে টক শোতে অনলাইনে নতুন করে ইসলামী আন্দোলনের যে কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের যে প্রবেশ শুরু হয়েছে, প্রত্যেকটি পদচারণায় তারা যে আজকের বাংলাদেশের মানুষের কাছে একটি উল্লেখযোগ্য নামে রূপান্তরিত হয়েছে, সেটা একমাত্র কিছু নাস্তিকবাদী দালালদের অপছন্দের কারণ। সে কারণেই চরমনাইয়ের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী ট্যাগ লাগিয়ে একটু শান্তি পেতে চান। কিন্তু আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাইয়ের পীরের কর্মীরা 5ই আগস্ট বাংলাদেশ থেকে হাসিনাকে তাড়িয়েছে এবং তাড়াতে সাহায্য করেছে। আর 5ই আগস্টের পরে আন্দোলনের কর্মীরা আরো নতুন করে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে। এই ব্যক্তিদেরকে জনগণ যতদিন ভালোবাসবে, গ্রহণ করবে এবং তারাও যতদিনে এই দেশের মানুষের পক্ষে থাকবে, ইসলামী মূল্যবোধের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে থাকবে, আলেম ওলামা ইসলামপন্থী নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না, দেশপ্রেমিক নাগরিকদের সাথে ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করবে, এই চরমনাইকে নিয়েও কেউ বিতর্কিত করে কোনো লাভ হবে না। হ্যাঁ, চরমনাই যদি ইসলামী আন্দোলন যদি যেই সময় যেই সিদ্ধান্ত নেওয়া দরকার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, তার বাহিরে যায় এবং সেই কার্যক্রম চলমান রাখে, তাহলে একদিন হয়তো তাদেরকেও কেউ না কেউ ধিক্কার জানাবে। তবে আমার আস্থা এবং বিশ্বাসের জায়গাটা এত স্ট্রং যে এই ধরনের অপকর্ম অন্তত আর যাই হোক, এই দলটি এবং ইসলাম প্রিয় রাজনৈতিক দল দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে না, এটা আমার বিশ্বাস আছে। আসুন ষড়যন্ত্রবাদীদের ব্যাপারে সতর্ক হই। আজকে